তুমি কি একটাবারের জন্য কোনো সময় ভেবে দেখেছো যে তোমাকে পৃথিবীতে আনার জন্য এত কষ্ট করলো, তাকে কি তুমি কোনো সময়ের জন্য ভালোবাসতে পেরেছো? তাকে কোনো সময়ের জন্য কি কিছু কিনে দেওয়ার সামর্থ্য তোমার হয়েছে? অন্যর জন্যে তো অনেক কিছু করেছো। তোমার মায়ের জন্য কি তুমি কোনো সময়ের জন্য কিছু করতে পেরেছো? যে মানুষটা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, তার জন্য তুমি কিচ্ছু করতে পারো না। তার জন্য তোমার সময় হয় না, তার জন্য কিছু করার সময় হন না। দুনিয়ার অন্য লোকের পিছনে সময় দেওয়ার সময় থাকে ঠিকই, কিন্তু মায়ের পিছনে সময় দেওয়ার মতন কারো সময় থাকে না। যেই মানুষটা তোমাকে এত কষ্ট করে বড় করলো, এত কষ্ট করে তোমাকে মানুষ করলো, সেই মানুষটাকে তুমি চেনো না। এই মানুষটাকে তুমি অবহেলিত করো, এই মানুষটাকে তুমি গরম দেখাও, এই মানুষটার সাথে তুমি খারাপ ব্যবহার করো। কিন্তু যাদের সাথে তোমার কথা বলার সামর্থ্য ছিল না, তাদের সামনেও তোমার কথা বলার মতন অ্যাবিলিটি তৈরি করে দিয়েছে তোমার মা। সেই মানুষের সাথে তুমি হাসি হাসি কথা বলো, মজা দিয়ে কথা বলো, কত সুন্দরভাবে না কথা বলো। তোমার মায়ের সাথে এভাবে কথা বলতে পারো না? তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, আর কেউ তোমাকে জন্ম দেয়নি। একটা মা একটা সন্তানের জন্য কতটা কষ্ট করে, তুমি যখন বাবা হবে তখন বুঝবে যে একটা মা একটা সন্তানের জন্য কতটা কষ্ট করে। একটা মা দিন নাই রাত নাই তোমার জন্য কষ্ট করতেছে। তুমি যখন ছোট ছিলে তখন রাতে যখন পেশাব করতে আর রাতে যখন পায়খানা করতে, তোমার মা সেই পায়খানার মধ্যে শুয়েছিল, তাও তোমাকে শুকনা জায়গায় থুয়েছে। সেই মার ওপর তুমি এত অবিচার করতেছো কিভাবে? যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই মাকে ভালোবাসবেন। মাকে ভালোবাসলে দুনিয়া সুন্দর, মাকে ভালোবাসলে তোমার আখিরাতে সুন্দর হবে। মার পায়ের নিচে তোমার হলো জান্নাত। তুমি যেই মায়ের জন্য এত দুনিয়াতে এত কিছু করতে পারছো, সব তোমার মায়ের অবদান। তোমার মা যদি তোমাকে পৃথিবীর আলো না দেখাতো, তাহলে তুমি এত বড় হতে পারতে না, এত বড় বড় কথা বলতে পারতে না, এত বড়লোক হইতে পারতে না। যে ব্যক্তি মাকে ভালোবাসে না, তার দুনিয়াতে দেখবেন অনেক সমস্যা আছে। আর যেই ব্যক্তি মাকে ভালোবাসে, তার দুনিয়া দেখবেন অনেক সুন্দর। আমরা এখন বাড়ি তৈরি করি, গাড়ি তৈরি করি, মার জন্য কি করি? ছোট্ট একটা ঘর তৈরি করি। আর আমরা যেই জায়গায় থাকি সেই জায়গায় রুম এত সুন্দর করি, এত নরম বিছানা, এত সুন্দর আয়োজন, কিন্তু মার ঘরে শুধু থাকে একটা ভাঙা চৌকি আর একটা ছিঁড়া কাপড়। আমরা মাকে কোনো সময় কিছু দিতে পারি না, কিন্তু বউর আবদার থেকে পূরণ করি। আগে মাকে দিতে হবে, তারপর বউকে। আগে মাকে ভালোবাসতে হবে। মাকে ভালোবাসবেন, জীবন সুন্দর হবে ভাই। আজকে থেকে প্রতিজ্ঞা করো মাকে ভালোবাসবেন, ইনশাল্লাহ জীবন সুন্দর।